আলু, ব্রোকলি, শিম একসাথে সিদ্ধ করে নিয়েছি। সাথে দিয়েছিলাম রসুন আর কাঁচামরিচ। পানি শুকিয়ে সাইডে নামিয়ে রেখেছি। আর ওই ফ্রাই প্যানেই আবার টমেটো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। একটু পোড়া পোড়া করে সিদ্ধ করে নেব। টমেটোগুলো একটু পোড়া পোড়া করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। সাথে দিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। মরিচগুলা টেলে নিচ্ছি। মরিচ টালা হয়ে গেলে ভর্তা করে নিব। একটু মশমশা করে আস্তে আস্তে চুলার আঁচ দিয়ে মরিচগুলা টেলে নিব। মরিচগুলো একসাথে ডলে নিচ্ছি। সাথে সাথে পেঁয়াজ, মরিচ আর লবণ একসাথে ডলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সবগুলা ভর্তার সাথে একটু একটু করে মিশিয়ে দেব। একটু পেঁয়াজ মরিচ সাথে দিয়ে টমেটো ভর্তা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিছি ধনিয়া পাতা। ভর্তাটা তুলে নিলাম বলে একে একে সবগুলো ভর্তা করে নিব। সব শেষে করে নিচ্ছি আলু ভর্তা। হয়ে গেল 6 রকমের ভর্তা। ব্রোকলি ভর্তা, আর হচ্ছে সিম ভর্তা, আলু ভর্তা, বাঁশপাতা শুটকি ভর্তা, টমেটো ভর্তা, আর শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ ধনিয়া পাতা ভর্তা। এই হলো 5-6 পদের ভর্তা। সাথে আছে কোয়েল পাখির ডিম, আছে গরম গরম ভাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।